আজকে তোমাদের দেখাবো ভিডিও নড়াচড়া কিভাবে বন্ধ করতে হয়। এর আগে গুগল ফটো অ্যাপসের মাধ্যমে ভিডিও নড়াচড়া বন্ধ করার উপায় দেখিয়েছিলাম। আজকে তোমাদের দেখাবো ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে ভিডিও নড়াচড়া কিভাবে বন্ধ করা যায়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এজন্য আমরা প্রথমে মোবাইলের ক্যাপকাট এই অ্যাপসটার উপরে টাচ করব। টাচ করার পরে নিউ প্রজেক্ট এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে আমাকে গ্যালারিতে নিয়ে এসেছে এবং এখান থেকে আমি যে ভিডিও নড়াচড়াটি বন্ধ করতে চাচ্ছি সেই ভিডিওটি সিলেক্ট করব। এই ভিডিওটি সিলেক্ট করলাম। এবার দেখো ভিডিওটি কিন্তু অনেকটাই নড়াচড়া করছে, যা দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগছে। এখন এই নড়াচড়াটা আমি কিভাবে বন্ধ করব? এটা বন্ধ করার জন্য এই যে নিচে ডান দিকে অ্যাড নামে একটা অপশন আছে, প্রথমে এটার মধ্যে টাচ করব। টাচ করলে এইরকম একটি অপশন চলে আসবে। এরপরে এই যে আমরা যেই ভিডিওটি এখানে এনেছি এই ভিডিওটি ঠিক এটার উপরে আমি আলতো করে আঙ্গুল দিয়ে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো এরকম একটা চিহ্ন চলে এসেছে। এবার আমি নিচ থেকে খুঁজে নেব স্টেবিলাইজ। এই যে দেখো পেয়ে গেছি। এই স্টেবিলাইজ এটার মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো এরকম একটা অপশন চলে এসেছে। এটা আমরা সম্পূর্ণটা করতে পারি অথবা একটু কমিয়েও রাখতে পারি। তোমরা চাইলে সম্পূর্ণটাই করতে পারো। আমি এক স্টেপ কমিয়ে দিচ্ছি। এরপর নিচে ডান দিকে যে টিক অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করব। দেখো ভিডিওটি নড়াচড়া কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। এবার আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাই যে উপরের ডান দিকে তীর চিহ্নের মতো একটা অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে সেভ টু ড্রাইভ এটার মধ্যে টাচ করলাম। এবার দেখো ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্টিং হতে কিছুটা সময় নেবে। 100% কমপ্লিট হয়ে গেল। তারপর ওই যে উপরের ডান দিকে ডান নামে যে একটা অপশন দেওয়া আছে এটার মধ্যে টাচ করবে। এটার মধ্যে টাচ করলাম। এখন কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে গেছে, সেখানে তুমি এই ভিডিওটা পেয়ে যাবে। এবার তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে এডিট করার আগের ভিডিও, দেখো কতটা নড়াচড়া করছে। আর এটা হচ্ছে এডিট করার পরে দেখো নড়াচড়া কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। এভাবে বন্ধুরা ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে ভিডিও রেকর্ড করার পর তোমরা চাইলে ভিডিও নড়াচড়া বন্ধ করতে পারো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।